কদিন ধরে দেখছি তোমার শরীর মন মেজাজ কিছুই ভালো নেই, আর আমারও কাজকর্মের দিক থেকে সময়টা খুব খারাপ যাচ্ছে। সেই জন্য অনেক খোঁজখবর নিয়ে একটা জায়গায় তোমাকে আমি নিয়ে যাচ্ছি, আর আমিও আমার কিছু কাজ ওখানে গিয়ে বুঝে নেব। কোন জায়গায় গো? আছে, তুমি চাটা খেয়ে নাও, নিয়ে যাবো তোমাকে। আমি অনেক খোঁজখবর নিয়ে তবেই এখানে এসেছি। আচ্ছা, আমি সব প্রবলেম বলেছি, তারপরেই তোমাকে আমি এখানে নিয়ে এসেছি। দেখি ভেতরে গিয়ে নাকি কিছু সলিউশন করা যায় নাকি আমাদের। হ্যাঁ চলো চলো। এই দেখো চলে এসছে। হ্যাঁ চলো চলো ভেতরে যাই। চলো দাদা, চিনতে পারছো? হ্যাঁ, তোমার তো আজকে বুকিং করা হ্যাঁ, আছে। আমি ফোন করে বুকিং করেই রেখেছিলাম। হ্যাঁ, অ্যাস্ট্রোলজার আছে ভিতরে। আমি ওয়াইফকে নিয়ে এসেছি আজকে। নমস্কার। নমস্কার। ঠিক আছে, আমাদের পিছনে অ্যাস্ট্রোলজার আছে, তাহলে দেখিয়ে নিয়ে তারপর আমরা বাকিটা কথা বলে নিচ্ছি। সলিউশনটা আগে করে একদম। নমস্কার। হ্যাঁ নমস্কার। আজকে ওয়াইফকে নিয়ে এসেছি, কিছু সমস্যার মধ্যে দিয়ে কিছুদিন ধরে দেখছি যে ওয়াইফ খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো আমি ওর মুখ চোখ দেখে তো বুঝতে পারি, ও হয়তো আমাকে খুলে কিছু বলছে না। তো কিছু সমস্যার মধ্যে ও যাচ্ছে, সেই সমস্যার কিছু সমাধান যদি তুমি আজকে করে দিতে পারো। আচ্ছা। আমি অনেক খোঁজ খবর নিয়ে এখানে এসেছি। হ্যাঁ, কি সমস্যা হচ্ছে তোমার বলো তো? স্যার, তো প্রথমত হচ্ছে আমি যতটা আয় করছি আমার আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে, মানে একদমই হাতে টাকা পয়সা রাখতে পারছি না। বুঝতে পেরেছি, টাকা পয়সাগুলো বেরিয়ে যাচ্ছে হাত থেকে। হ্যাঁ, আর দ্বিতীয়ত হচ্ছে পারিপার্শ্বিক এত সমস্যা, মানে চারদিকে টেনশন, পুরো মাথার মধ্যে একদম মানে ভালো লাগছে না, মন মেজাজ ঠিক নেই। কি করব, একটু যদি সমস্যার সমাধান করে দেন। ঠিক আছে, দেখছি কি করা যায়। তোমার হাতটা দেখো। থ্যাংক ইউ স্যার। ওকে। কি গো, এখান থেকে কি পাথরগুলো নিতে হবে? যদি তুমি ঠকে যাও কি দরকার এখান থেকে? আরে না, ভয় পাওয়ার কিছু নেই, বুঝলে। আমি অনেক রিভিউ দেখেছি এখানকার, বুঝলে। এখানে দেখেছি সবকটাই ভালো ভালো জিনিস, আর এরা নাকি সবকটার সার্টিফিকেট দেয়। আর চলো না একবার দেখি, ভালো করে যাচাই করব, ভালো মন্দ বুঝবো, যদি ভালো মনে হয় তবেই কিনবো। আগেই তো কিনছি না, চলো ঠিক আছে, দেখি। চলো একবার দেখি। বলছি দাদা, উনি দেখো তো কি কি দিয়েছে একবার। আপনাকে দুটো রত্ন লিখেছে দিদির জন্য, যা সমস্যা যাচ্ছে এই দুটো পড়লে মোটামুটি রিকভারি হয়ে যাবে। আচ্ছা, আরেকটা কথা বলি, আপনার এখানে তো প্রচুর রত্ন দেখছি, কিন্তু এই রত্নগুলো যেটা দিয়েছে সেটা কতটা অথেন্টিক সেটা আমরা কিভাবে বুঝবো? আমরা তো খুব সাধারণ মানুষ। একদমই ঠিক। আমাদের রত্নকুটি জুয়েলার্স কিন্তু অনেক বিশ্বস্ত পুরনো প্রতিষ্ঠান। আমাদের প্রত্যেকটা রত্ন মানে আমরা সার্টিফিকেটের সাথে প্রোভাইড করি। আর সবথেকে বড় ব্যাপার, আমাদের রেজিস্ট্রেশন, গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে, যেটা জিএসটি পাকা বিল বলে, আমরা প্রত্যেকটা রত্ন পাকা বিল দিয়ে প্রোভাইড করি কাস্টমারের সঙ্গে। মানে কোনো কাস্টমার নেবার পরে মনে যদি ডাউট হয়, সে চ্যালেঞ্জ করতে পারবে, যে সে টেস্ট করে নিয়ে আসবে। যদি ডুপ্লিকেট প্রুফ হয়, কখনোই হবে না। প্রুফ হলে ডবল টাকা রিটার্ন ভ্যালু দিচ্ছে রত্নকুটি জুয়েলার্স। আচ্ছা, আমরা কি এই যা সার্টিফিকেটটা আপনারা দিচ্ছেন এটা অল ওভার ইন্ডিয়ার মধ্যে যে কোনো জায়গায় টেস্ট করতে? দেখুন, আমাদের ম্যাক্সিমাম যেগুলো কস্টলি স্টোন হয় আমরা জিএসআই সার্টিফিকেট প্রোভাইড করি। এটা গভর্নমেন্ট টেস্টেড কার্ড, এর উপরে কিছু হয় না। এর উপরে আইজিআই হয়। কোনো কাস্টমার যদি আইজিআই রিপোর্ট কার্ডের বলে যে আমার আইজিআই করে দিতে হবে, ওটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট, ওটা বললেও আমরা করে দিই। কাস্টমারের এক্সট্রা পেমেন্টটা কাস্টমারে প্রোভাইড করতে হয়। এই প্রত্যেকটার সঙ্গে আমাদের টেস্টেড কার্ড মাস্ট থাকে, ব্যাপারটা এরকম। তারপর জিএসটি বিল। আচ্ছা দাদা, বলছি পাথরের একটু রেঞ্জটা যদি বলো। প্রত্যেকটা রত্ন কিন্তু মানে লোকের মধ্যে কনফিউশন থাকে, এক পিস নিলেও কিন্তু তারা হোলসেল রেটে পাবে। আর যারা পুরো প্যাকেট নিচ্ছে, আমরা তো হোলসেল করি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, যারা প্যাকেট নিচ্ছে তারাও কিন্তু এটা হোলসেল রেটেই পাচ্ছে, একই রেট। আমা দিয়ে বা রূপো দিয়ে মেকিং চার্জ ফ্রি আছে, প্রত্যেকটা টেস্টিং কার্ড ফ্রি আছে, জিএসটি ফ্রি আছে। আমাদের 12 মাস 10 থেকে 30% অবধি ডিসকাউন্ট থাকে। এছাড়া আমরা প্রত্যেকটা কেনাকাটায় তো কিছু না কিছু গিফট থাকি, ডিসকাউন্ট তো থাকে। তারপরে আমরা প্রত্যেকটা কেনাকাটার উপরে এরকম গিফট ভাউচার দিচ্ছি প্রত্যেকটা কেনাকাটায়। আচ্ছা দাদা, যারা অনেক দূরে থাকে, দূরে থেকে আমাদের এই ভিডিওটা দেখছে, তারা কিভাবে অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেবে বা আপনার এই রত্নগুলো কিনতে পারবে? যারা ভিজিট করে নিতে পারবে তাদের জন্য অবশ্যই খুব ভালো, কারণ তারা এরকম হিউজ কালেকশন দেখে নিতে পারবে। যারা অনেক দূর থেকে নিতে পারছে না, মানে আসা সম্ভব না, তাদের ক্ষেত্রে আমরা কি করছি, ভিডিও কল করে তাদেরকে সিলেক্ট করাচ্ছি, করে টেস্টিং করে আঙুলে মাপ ওরা পাঠিয়ে দিচ্ছে, আমরা রেডি করে একবারে কম্প্যাক্ট পাঠিয়ে দিচ্ছি। কেননা আমাদের মজুরি ফ্রি আছে। অনেক দূর থেকে তারা হাত দেখাতে পারছে না, অনেকের আছে ডেট অফ বার্থ নেই, তাদেরও কিন্তু একটা খুব ভালো ব্যাপার আছে। সব গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার আছে, যারা অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার, যারা মানে হাতের রেখা দেখে ভাগ্য বিচার করে। ঠিক আছে, ডেট অফ বার্থ হতেই পারে আমাদের বাবা কাকা মানে অনেকের মনে নেই বা ভুলে গেছে, এটাই। কিন্তু তাদের কিন্তু হাতের রেখা দেখে কিন্তু বিচার করবে। আর এই দাদাদের ভিডিও দেখে যারা আসবে, স্পেশালি কিন্তু 10 থেকে 20% অবধি স্পেশাল ছাড় পাবেন। আর আমাদের কিন্তু দুটো ব্রাঞ্চ দাদা বলে রাখছি, চুচুড়া আর ব্যান্ডেল। চুচুড়া হচ্ছে আকন বাজার, স্টাইল বাজারের ঠিক পাশে, আর এটা হচ্ছে ব্যান্ডেল গান্ধী কলোনি, মানে ব্যান্ডেল চার্চের ঠিক পাশেই, স্টেশন থেকে জাস্ট 4-5 মিনিটের ডিফারেন্স। ঠিক আছে, তো দুটোতেই কিন্তু এই অফারটা কিন্তু থাকবে।